হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সলডে। সো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা সি বিচে এসেছিলাম। তো এখানে এসে সমুদ্রে ভীষণ মজা করেছিলাম, তো সেটাই হচ্ছে এই ভিডিওতে শেয়ার করছি। তো আমরা একা আসিনি, সবাই একসাথে এসেছিলাম। এসে তারপর হচ্ছে সমুদ্রে তো আমি ঠিকঠাকভাবে স্নান করতেই পারিনি, কারণ আমার ছেলেও ছিল সাথে। তো তাকে দেখেছিলাম আর আমার বর ভালো এনজয় করেছিল। আমি আর হচ্ছে আমার কলিগের বউ, আমরা দুজন বলতে গেলে সমুদ্রে নামিনি, একটু জাস্ট অল্প কয়েকটা ভিডিও শ্যুট করেছি, এতটুকুই। তো ওরা স্নান করছিল, আমরা ভিডিও করে দিচ্ছিলাম। আর সমুদ্রের এখানে না এসে আমাদের এত মজা হয়েছিল, কি বলবো। আমরা তো আবার আসতে আমাদের ইচ্ছে করছিল। তো আরেকবার অবশ্যই আসব, যখন জগন্নাথ টানবে তখন আবার আসব। তো তারপর আমার বরকে দেখো কিছু ভিডিও করে দিচ্ছিলাম স্লো মোশনে, আর ওকে আমি ডাকছিলাম আর স্নান করতে হবে না। ও এত মজা পেয়েছে, ওর আসতেই চাইছিল না, ও খেলছে। আর আমার হচ্ছে ছেলে, ও তো সমুদ্রে নামতেই চাইছিল না, ও এখানে বসে বসে এনজয় করছে। কাজ কি কাজ? ওই যে সমুদ্র, তুমি এত দূরে, ভয় লাগে? তুমি যাবা না সমুদ্রে? উঠ উঠ, সরো সাইড, উঠ। ও দেখে না পুরা মজা নিচ্ছে বন্ধুরা, দেখো জাস্ট। দেখো এখন এখন এটা খেলতেছে। আর আমার বরকে আর কি বলবো, ও তো সমুদ্রের ঢেউগুলো যখন আসছিল ওর সাথে সাথে ও দেখো কীরকম করছে। ও তো ভীষণ মজা পেয়েছে, ওর হাসিটা দেখেই বুঝতে পারছো। আর হচ্ছে আমরা আগেই লাঞ্চ করে নিয়েছিলাম, তো সেই জন্য একবারে স্নান টান করে তারপর হচ্ছে আমরা রুমে চলে গেছিলাম। আর সমুদ্রের খুব একটা বড় ভ্লগ আমি করতে পারিনি, সমুদ্রে স্নান টান যে করলাম তো সেটারই ভ্লগ আর করতে পারিনি, কারণ এখানে আমরা ফটো টটো তুলেছিলাম। আর হচ্ছে আমার ছেলে মাটি টাটি দিয়ে খেলছিল না, বালু দিয়ে, তো সেই জন্যই আর কি আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছি। খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি। তারপর দেখো এখানে আমিও ভিডিও শ্যুট করেছিলাম। এগুলি হচ্ছে সব আমি রিলস আর হচ্ছে শর্টসে আপলোড করেছি। যে ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলি তো ওগুলি অনেক আগেই আপলোড করা হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। আর হচ্ছে এই ভিডিওটা আমার এত দিন পর কি বলবো আপলোড করছি, বলার বাইরে। আপলোড বলছি কেন, ভিডিওটা এডিটিং করছি আমি। অর্ধেক এডিটিং করেছি, প্লাস হচ্ছে আবার অর্ধেক হচ্ছে আবার পরের দিন এডিট করেছি, এইভাবে করে করে আর কি এডিটিংটা শেষ করেছি। তো যাই হোক, তারপর রাতে হচ্ছে আমরা ডিনার করে নিলাম হচ্ছে 13 পার্বণ থেকে। তো 13 পার্বণ, বাঙালির 13 পার্বণ রেস্টুরেন্ট থেকে। আর আমাদের অনেক দিন ধরে খাওয়াটা ঠিকঠাকভাবে হচ্ছিল না, তো এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের একদম পাশাপাশি। 13 পার্বণ রেস্টুরেন্টটা একদম হোটেলের পাশাপাশি, তো সেই জন্য ওটাতে আসা হয়নি। তো এটার মধ্যে আজকে ট্রাই করে দেখেছিলাম যে খেতে কীরকম হয়, তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আমরা না যাওয়ার দিনও খেয়েছি, আমরা যখন
ব্যাগ টেনে উঠেছিলাম, তো তখনও আমরা খেয়েছিলাম, যাওয়ার সময় এখানে খেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সর্ষে ইলিশ অর্ডার করেছিলাম, আর তার সাথে ছিল শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, ঝুরি আলু ভাজা ছিল, আর হচ্ছে ডাল ছিল। তো এগুলি অর্ডার করেছি, বাট আর কিছু অর্ডার করিনি, কারণ এত কিছু খাওয়া সম্ভব হবেও না। আর হচ্ছে প্রাইসও হচ্ছে হাই লেভেলের ছিল, তাই আমরা আর কিছু অর্ডার না করে এগুলি দিয়েই খেয়ে নিয়েছি। আর খিদেটাও ভীষণ মাত্রায় খিদে পেয়েছিল, তাই আমরা হচ্ছে খেয়ে দিয়ে তারপর হালকা একটু ঘুরেছিলাম, এদিক ওদিকে ঘুরেছিলাম। তো সেগুলি হচ্ছে ভিডিও আমি আপলোড করতে পারিনি। আমার কি বলবো, আমার ছেলেকে আমি এক হাতে কোলে নিয়েছিলাম, তো আর ভিডিও ভাবলাম না থাক, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপর হচ্ছে আমরা রুমে চলে গেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমরা হচ্ছে সকালবেলা একটু বেরিয়েছিলাম 1 জানুয়ারি, হ্যাঁ 1 জানুয়ারির দিন। তো 1 জানুয়ারির দিন বেরিয়েছিলাম, হালকা একটু আমরা ঘুরবো, তো এদিক ওদিক সাইট সিনগুলো দেখবো। তো কি হয়েছে, আমরা পরে আর যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি, সাইট সিনে যাইনি। তো সেই জন্যই আর কি আমরা আমাদের হোটেলের পাশের মন্দিরগুলোতে একটু ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে এখানে এসেছি সকালে ব্রেকফাস্টটা করে নিতে। তো দেখলাম ডাল বড়াই নাম ছিল এটা, তো সেটাই ট্রাই করে দেখছি, পুরীর ফেমাস এটা। তো প্রথমে ডাল বড়াগুলো দিল, তো সেগুলি চিপে চিপে দিয়েছিল, সাথে হচ্ছে একটা আলুর তরকারি ছিল, আর হচ্ছে ঝুরি ভাজা দিয়েছিল, পেঁয়াজ লঙ্কা, তো এগুলি দিয়েছিল। খেতে ভীষণ টেস্ট ছিল, মানে খুব একটা খারাপও না ভালোও না, ভালোই ছিল খেতে। ওখানের লোকরা এটা খেতে ভীষণ ভালোবাসে। আবার এটার যে জলটা যে আছে না, যেটার মধ্যে এগুলি ভিজিয়ে রাখে, সেই জলটা কাঁচা লঙ্কা দিয়ে ডলে ডলে তারা খায়। জানি না, আমি তো খেতেই পারবো না, আমার এটাই ভালো লেগেছিলো। তো দেখো 1 জানুয়ারিতে আমরা পুজো দিইনি, ভালোই করেছি। এত ভিড়, মানুষের শুধু মাথাগুলোই দেখা যাচ্ছিলো, মানুষ আর দেখা যাচ্ছিলো না। তোমরা জাস্ট দেখো। আর দেখো মন্দিরটা আজকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা ভিতরে ঢুকতে পারিনি এত ভিড়ের মধ্যে, সেই জন্য আমরা তারপর চলে আসছিলাম। তো ওখানে তো এত গরম, পুরীতে ভীষণ মাত্রায় গরম ছিল, সেই জন্য আইসক্রিম খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে দেখো লাচ্ছা পরোটা এটা হচ্ছে পিঠাই পরোটা। তো পিঠাই পরোটা নিয়েছি, আর সাথে ছিল হচ্ছে ঘুগনি, মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি বানানো ছিল। তো সেটাই আমাদের হোটেলের পাশাপাশি এই স্ট্রিট ফুডগুলো বসে, স্বর্গপুরীর একদম পাশাপাশি, মানে 2 সেকেন্ডের রাস্তা আর কি। তো এখানে শুধু পিঠাই পরোটাই না, অনেক রকমেরই খাবার পাওয়া যায়, ডাল বড়াও পাওয়া যায়, তারপরে হচ্ছে পুরি ঘুগনি, তো এগুলিও পাওয়া যায়। তো আমরা পিঠাই পরোটাই দেখে ভাবলাম ওটাই খাই। আর হচ্ছে বাড়ির জন্য গজা নিয়ে নিলাম, আর ছানাপোড়া নিয়েছি। তো পুরীতে বলে ভীষণ মানে ফেমাস আর কি ছানাপোড়া, তো সেই জন্যই ছানাপোড়াও নিয়েছি। আর আমরা হচ্ছে এখন একটুখানি মানে সমুদ্রের পাড়ে যাব বলে ভেবেছি। তো ওরা গিয়েছিল সমুদ্রের পাড়ে, আমরা একটু আদার্স রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, কোথায় কি ভালো ছিল। তো সেই জন্যই আর কি। তো তারপর হচ্ছে আমরা আবার একটু চলে আসলাম এখানে আর কি, আমাদের ব্যাগপত্রগুলো রেখেছিলাম। তো এখানে একটু আবার এসে একটু বসলাম, কারণ বাচ্চাগুলোকে নিয়ে না বেশি ঘোরা যায় না। তো সেই জন্যই একটু ওদেরকেও রেস্ট দিলাম, আমরাও একটু রেস্ট করলাম। আর তারপর এসছি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করতে। তো আমাদের 2টোর দিকে ট্রেন আছে, তো সেই জন্যই আর কি আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর এখানে এসে বসলাম। তো বসে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে স্টেশনে। তো স্টেশনে যাওয়ার জন্য এখন আমরা সব কিছু যা বের করেছিলাম সব কিছু ঢুকিয়ে নিলাম। তো ঢুকিয়ে নিয়ে তারপর আমরা এখন রওনা দেব স্টেশনে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার ছেলের জন্য নিয়ে একবারে 13 পার্বণ থেকেই নিয়েছিলাম ভাত আর ডাল নিয়েছিলাম, কারণ ওর হচ্ছে খাওয়াটা হয়নি ঠিকঠাকভাবে সকালে। তো সেই জন্যই দুপুরে ওকে খাইয়ে দেবো ভেবেছিলাম, তো সেই জন্যই আর কি ওর খাবারটা নিয়েছি।
এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। তো ও ঘুমিয়ে পড়েছিল, তা না হলে ওকে অল্প একটু খাইয়ে দিতাম। ও যখন আমরা রেস্টুরেন্টে এসেছিলাম তখন জাগনাই ছিল, বাট যখন ওদের আসতে দেরি হচ্ছিলো বলে ও অটোমেটিক ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্যই আর কি ওকে খাওয়ালাম না, একবারে টিফিনে ভরে নিয়ে চলে গিয়েছিলাম স্টেশনে। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেন হচ্ছে চলে এসছে। তো ট্রেন এখনও ছাড়েনি, ট্রেন ছাড়তে ছাড়তে অনেকটাই সময় লাগবে। তো সেই জন্যই আর কি আমরা হচ্ছে কুরকুরি চিপস যা যা কেনার সব কিনে নিয়েছিলাম, ট্রেনে বসে বসে আমি খাবো। তো সেই জন্যই আমার বরকে বললাম যে সব কিছু নিয়ে নাও। তো আসার দিন না এত কিছু নিয়ে এসেছিলাম, মানে কুরকুরি, বিস্কুট, হাবিজাবি, তো তখন কেউ খায়নি। আমরা মানে যখন রুমে আসলাম তখনকার পুরীতে এসে আমরা ওগুলি শেষ করেছি। তো এখন ওকে আমি বলছি যে এখন নিয়ে নাও, এখন হচ্ছে খাওয়ার জন্য আর কি মনটা কেমন করছে। তো সেই জন্য আর কি ওকে বললাম, আর তখন ছিল খেতে ইচ্ছে করছিল না, সেটাই আর কি মানে কি বলবো। আমার বর বলছে তোমার কাছে যখন থাকে তখন খেতে ইচ্ছা করে না, আর যখন না থাকে তখন খাও। তো যাই হোক, আমার ছেলেকে নিয়ে ও যাচ্ছে, আমি ওকে নিয়ে না ঠিকঠাকভাবে হাঁটতে পারি না, তো আর কি ওকেই দিয়ে দিলাম। আর ভিড়ভাট্টার মধ্যে তো আমি ওকে কোলেই রাখি না, আমার বরের কাছেই দিই। তো যাই হোক, ট্রেনে উঠে পড়লাম আর আমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। তো কিভাবে উঠাবো সেটাই আর কি ভাবছি, ও কখন আসবে। আর আমার ভয়ও লাগছিল যে ট্রেন না ছেড়ে দেয়। তো সেই জন্যই আমি লাগেজটাকে নিয়ে একাই উঠে পড়েছি, ওরও অপেক্ষা করে নিয়ে আসার। তো এখন আমরা আমাদের সিট নাম্বারে গিয়ে বসে পড়বো। আর আগের সিটগুলো না ভীষণ ভালো লাগতো, ভালো লেগেছিল ওখানে বসে, কারণ পাশাপাশি ছিল। আর এবার একদম মানে কি বলবো, এবারেরটা শুতে অসুবিধে হয়নি, আর আগেরটা শুতে অসুবিধে হয়েছিল, বাট মানে দুজন মুখোমুখি ছিলাম, ভালো লেগেছিল আর কি, ছেলেকেও খাওয়াতে সুবিধা হয়েছিল। এবারেরটা মানে খাওয়াটা ওকে খাওয়ানোটা, বাট হচ্ছে আমরা বসার সুবিধাটা হয়নি, পা একটুখানি যে মিলিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসবো সেটা আর কি পারিনি। তো যাই হোক, যেটাই পেয়েছি অনেক, কারণ আমাদের ট্রেনের টিকিট হচ্ছে আজকে যদি আমরা না কাটতাম ট্রেনের টিকিট, তো তা না হলে আমাদের হচ্ছে আরও 2-3 দিন পর কাটতে হতো। তো আসল কথা হচ্ছে সেই জন্যই আমরা সাইট সিনটা করিনি। তো আমরা আবার আর আমাদের বাড়িতেও যাওয়া একটু দরকার ছিল, তো সেই জন্যই ট্রেনের টিকিটটা করে ফেলেছি। তা নাহলে 2 দিন পর ট্রেনের টিকিট করে তারপর আমরা যেতাম। তো যাই হোক, ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা বলছি। আর মাঝে আমার ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল, তো তারপর হচ্ছে যে কুরকুরিগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলি আর কি এখন আমি আর আমার ছেলে দুজনে বসে খাচ্ছি। আমার বড় বাদ যায়নি, ও খেয়েছে, দেখতেই পারবে এখনই। আর আমি হেডফোনও সাথে নিয়ে এসেছিলাম, কারণ হেডফোন না থাকলে না ভালোই লাগে না, কিছু ভিডিও এডিটিং করতে হয়, তো সেই জন্যই আর কি হেডফোনটা দরকার পড়ে। আর আমি না হেডফোনেই এডিটিং করি, মানে ভয়েসটা দিই যখন হেডফোনেই। তো তোমরা বলবে যে আমার ভয়েসটা যে আমি দিচ্ছি হেডফোনে তোমাদের শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে কি না, তা না হলে আমি বুঝবো কি করে। তো সেই জন্যই আর কি তোমাদেরকে বললাম, তোমরা কমেন্টে জানিও। তো দেখো, আমরা ভিডিওটা মানে শেষ করব ভেবে শেষই করিনি, কারণ আমরা চাচ্ছিলাম যে পুরীর ভিডিও বলো, ট্রেনে আমরা কিভাবে জার্নি করছি, কি করছি না করছি, সব ভিডিওটা আমরা ছোট করিনি, হালকা সালকা একটুখানি মানে স্প্লিট করেছি ভিডিওটা বা কেটেছি। কিন্তু যাওয়ার ভিডিওটা না আমি একটু বড়ই দিচ্ছি, তোমরা জানি বোর হবে, তাও একটু বোর না হয়ে একটু ভিডিওটা দেখো। তো এটা আর কি স্মৃতি হয়ে থাকবে, তো সেই জন্যই আর কি ভিডিওটা আমি কেটে কুটে ছোট করিনি, এটা একটু বড়ই রাখছি। তো তারপর হচ্ছে আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম ট্রেনে, তো সেটাই হচ্ছে এখন খাবো রাতের ডিনারের জন্য। আমি তো পনির খাই না, সেই জন্য আমি ডিম অর্ডার করেছিলাম। তো 2টো ডিম ছিল, আর কাবলি ছোলা ছিল, 2টো রুটি ছিল, অল্প ভাত ছিল, মানে সব কিছু আর কি মিলিয়ে দিয়েছে যেন একটা মানুষের আর কি পেটটা ভরে যায়, আর সেই হিসাবেই খাবারটা ছিল। তো
ওরা সবাই পনির অর্ডার করেছে, আমি মানে শুধু আমি করেছি ডিম। ওরাও জোম্যাটোর থেকেই অর্ডার করেছে। অ্যাকচুয়ালি অর্ডারটা ওরাই করেছিল, মানে আমাদেরও করেছিল ওদেরও করেছিল, একসাথেই আর কি, দুজনে মিলেই করেছিল। তো যাই হোক, তো তারপর হচ্ছে আমরা খেয়ে নিলাম। আর ফার্স্টে আমি খেয়েছি, কারণ একজন একজন করে খেলে বাচ্চাটাকে ধরতে পারবো, সেই জন্য আমরা একসাথে খাইনি। আমি খেয়েছি আগে, ও ক্যামেরা ধরেছিল, তারপর আমি খেলাম, ও ক্যামেরা ধরেছে। এভাবে করেই আমরা ভিডিওটা করেছি। বাচ্চা কাচ্চা থাকলে ভিডিও করা তো যেমন তেমন, বাচ্চাটাকে ধরে রাখতেই অশান্তি। আর আমার ছেলে তো ও বেশিরভাগই দাদু দিদার কাছেই থাকে, তো সেই জন্যই আর কি আমাদের এতটা, মানে কি বলবো, আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে কী করব। আর বাচ্চা ছাড়া আমাদের আসতেও ইচ্ছে করছিল না, আর কি বলবো, তো সেই জন্যই আর কি আমরা বাচ্চাকে নিয়ে এসেছি। ওকে না নিয়ে আসলে ভালোও লাগবে না। ওরা যাওয়ার সময়ও বলেছিল যে ওকে থুয়ে যা। তো আমি মানে কি বলবো, আমি পুরা হাতে পায়ে ধরে ওকে নিয়ে এসেছি। আমার একদম ওকে ছাড়া থাকতেই পারবো না, সেই জন্যই আর কি নিয়ে এসেছিলাম। তো এখন বুঝতে পারছি যে কীরকম লাগছে। তো এর পরের বার এমন না যে ওকে নিয়ে আসবো না, ওকেই নিয়ে আসবো। ওকে না নিয়ে আসলে আমাদের আর কি ভালোও লাগে না, সময়টাও কাটে না, ও থাকলে সময়টাও কেটে যায়। তো যাই হোক, খাবারগুলো কিন্তু জোম্যাটোর ভীষণ ভালো এসছে। আর রেস্টুরেন্টটা ছিল রেড চিলি রেস্টুরেন্ট। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। মানে এতদিন পুরীতে যা যা খেয়েছি, ওই 13 পার্বণ রেস্টুরেন্টটা খাবার ভীষণ ভালো ছিল। আর এই জোম্যাটোর থেকে যে অর্ডার করেছিলাম খাবারটা ট্রেনের মধ্যে, এটা ভালো লাগলো। আর বাদবাকি আরও বিরিয়ানি টিরিয়ানি যেগুলি খেয়েছিলাম, ওগুলি তো একদম কি বলবো, বেকার ছিল। আর আসার টাইমে যে আর একবার ট্রেনে বিরিয়ানি খেলাম, ওটাও বেকার ছিল। একমাত্র আমার ট্রেনের এই খাবারটাই ভালো ছিল, আর কোনো খাবার আমার ভালো লাগেনি। আর আমার ছেলেকে তো মানে কি বলবো, ওকে খাওয়াচ্ছি, ও খাবে না। ও পাঁপড় খাবে, শুধু খালি পাঁপড় খাবে, ভাত খাবে না। ওকে অনেক চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, ও খেলো না। পরে যেই খাবারটা নিয়ে এসেছিলাম সেটাও দেখি নষ্ট হয়ে গেছে। তো পুরীতে তো জানোই ভীষণ পরিমাত্রায় গরম থাকে, তো সেই জন্যই নষ্ট হয়ে গেছে খাবারটা। সেই দুপুরের খাবার রাত পর্যন্ত কী করে থাকবে বলো? তো সেই জন্যই আর কি। তো তারপর হচ্ছে, এটা হচ্ছে ভোরবেলার ভিডিও। আমরা রাত্রেবেলা কন্টিনিউ করতে পারিনি এই ভিডিওটা, কারণ রাত্রেবেলা যত আর কি আমরা বাড়ির দিকে পৌঁছাচ্ছি তত ঠান্ডাটা ঘিরে ধরছিল। তো 1 জানুয়ারিতে আমাদের বাড়ির ওখানে তো শিলিগুড়িতে তো ভালো করেই জানো যে কেমন ঠান্ডাটা পড়ে। তো আমি আমার বরের জ্যাকেটটা যে নিয়ে এসেছিলাম, ওটাই আর কি একমাত্র মোটা সোটা জ্যাকেট ছিল, ওটাই আমি পরেছিলাম। ওটা পরেই আর কি আমার ঠান্ডাটা কেটেছিল। তারপর হচ্ছে আমরা সকালবেলা প্যাটিস খেয়ে নিয়েছি। আর আমাদের এখন এনজেপিতে ট্রেন দাঁড়াবে, তারপর হচ্ছে আমরা সোজা বাড়ি চলে যাব আর কি। এখন আমরা সবার সাথে একটু দেখা টাকা করে কথা টথা বলে এখন আমরা যাব। আমরা হচ্ছে 10টা-11টার মধ্যে, মানে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তারপর হচ্ছে ওদের হচ্ছে 3টার দিকে ওরা নেমেছিল। তো আমার ছেলে তো যাওয়ার জন্য আগেই ট্রেনের দিকে দৌড়াচ্ছে, তো যাবে, ও নামবে, বাড়ি যাবে। তো সেই জন্যই, আর শুনেছে ওর দাদু 3 বাতিতে নিতে আসছে ওদেরকে, তো সেই খুশিতে ও কি বলবো, আগেই ট্রেন থামার আগেই ও মনে হয় নেমে যাবে এমন আর কি। তো আমার বর পাশে ছিলই, এটা ভেবো না যে ওকে একা ছেড়ে দিয়ে আমরা বসে আছি, ও সাথেই ছিল। তো আমি দূর থেকে আর কি ভিডিও করেছিলাম। তো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি। তো ওখানে আমার বাবা এসেছিলো, তো ওখানে ওকে আদর টাদর করেছে, অনেক কিছু চকলেট
দিয়েছিল তারপর ওখানে একটু আমরা বসেছিলাম। তো তারপর আমি ভিডিওটা না তখন কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা না আর দিচ্ছে না, এত ক্লান্ত লাগছে। ট্রেনে কি সত্যিকারের বলো, ট্রেনে কি সবার ঘুম হয় না? তো নিজের বাড়ির মতন ঘুম কোথাও গিয়ে পাবেন না। তো যাই হোক, আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার ভিডিও করার তো মানে এখনও এনার্জি নেই, তো সেই জন্যই আর কি আমার বরই ভিডিওটা করছিল। তো ওকেই বলছিলাম ভিডিওটা করে দাও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তো চলো, বাই বাই।